হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শাহী গরম মশলা তৈরি করে দেখাবো। সঠিক পরিমাণ মশলা ব্যবহার করে কিভাবে পারফেক্ট গরম মশলা তৈরি করা যায় সেটার টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে তৈরি করে দেখাবো। এখানে আমি একটা মেজারমেন্ট স্কেল নিয়েছি আর সবগুলো মশলা আমি আজকে মেপে দেখাবো। তো প্রথমে আমি বাটির মাপটা কিন্তু মাইনাস করে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম পরিমাণ দিয়েছি জিরা, 50 গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া, ছোট এলাচ এখানে দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণ, কালো এলাচ দিয়ে দিচ্ছি এখানে 15 গ্রাম পরিমাণ, দারচিনি দিয়ে দিচ্ছি এখানে 20 গ্রাম পরিমাণ, কাবাব চিলি দিয়ে দিচ্ছি 10 গ্রাম পরিমাণ, শাহি জিরা দিয়ে দিচ্ছি 10 গ্রাম পরিমাণ, লবঙ্গ দিয়ে দিচ্ছি 10 গ্রাম পরিমাণ, সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 10 গ্রাম পরিমাণ, জয়িত্রী দিয়ে দিচ্ছি আমি 10 গ্রাম পরিমাণ, শুকনো মরিচ দিয়ে দেব 10 গ্রাম পরিমাণ। তো এখানে আমি জয়ফল দিয়ে দিয়েছি 4টি, আর স্টার মশলা দিয়ে দিচ্ছি আমি 7টি, আর তেজপাতা দিয়ে দিচ্ছি আমি 10টির মতো। তো তেজপাতাগুলোকে আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। তো সবগুলো মশলা আমার নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে যে দারচিনি ছিল সেগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি মশলাগুলো ভেজে নেব। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। তো শুকনো মরিচগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন দেখবেন শুকনো মরিচের কিছুটা পরিমাণ কালার চেঞ্জ হয়ে এসেছে, তখন এই পর্যায়ে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না, আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু মশলাগুলো তিতা লাগবে আর কালারটাও কিন্তু ভালো আসবে না। তো কিছুক্ষণ ভাজার পরে দেখবেন মশলাগুলো কিন্তু একটু মচমচে হয়ে আসবে, তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু রোদে শুকিয়েও কিন্তু এই মশলাটা গুঁড়ো করে নিতে পারেন। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর চুলা থেকে নামিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর মশলাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা স্মুথভাবে হয়েছে আর কতটা পারফেক্টভাবে এই মশলাগুলো হয়েছে। আর মশলাটা যাতে একদম দোকানের মতো হয়, এই জন্য এই মশলাগুলোকে আমি এখন চেলে নেব। এতে করে দেখবেন দোকানে যে মশলাগুলো আছে সেরকমই হবে। তো একটা ছাঁকনিতে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। তো মশলাগুলো দিয়ে মশলাগুলোকে আমি এখন চেলে নিচ্ছি। তো মশলাগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে, আর মশলার যে এক্সট্রা যে ছালটা বের হয়েছে সেগুলো আমি ফেলে দেব। আর দেখতে পাচ্ছেন গরম মশলাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খুবই কিন্তু স্মুথ হয়েছে, একদম কিন্তু দোকানের মতোই এই গরম মশলাটা। তো আপনারা চাইলে কিন্তু এভাবে গরম মশলা তৈরি করে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আর এই গরম মশলা দিয়ে কিন্তু সব ধরনের রান্নাই আপনারা করতে পারবেন। খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।